রাখেন আপনি, আমি দিলাম অর্ধেক দুধ থাকেন, এটা হাতে রাখেন একটু। আমি এই লেবেলটা খুলে দেন, লেখা যাবে না। অর্ধেক দুধ আছে, আমি এখন দেবো অর্ধেক পানি। ঠোসটা দেন, ঠোস দেন আপনি। এখানে দুধ পাতলা হইতেই পারে, দুধ পাতলা হবে, এটাই স্বাভাবিক। নেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি এখানে অর্ধেক দুধ দিলাম, অর্ধেক পানি দিলাম। কত পার্সেন্ট মাপ আসে? এখানে দিছি অর্ধেক দুধ অর্ধেক পানি, দেখেন কত পার্সেন্ট মাপ আসে। এরপরও 15% বেশি আছে, দেখেন আপনি আগে দেখেন। অর্ধেক পানি দিয়া যেই মাপটা আসছে আপনার দুধে এই মাপটা আসছে, তাইলে ভেজালটা কে করতে পারে? আমি গায়ের দুধ, না না, গায়ের এটা হলো, এটা জার্মান ভিত্তিক একটা মেশিন, এটা ঘনত্ব পরিমাপের জন্য তৈরি করছে। 15% মাপ আর 20% মাপ কোনোভাবেই কাম্য না। আপনার চোখের সামনে আমি অর্ধেকে পানি দিলাম, অর্ধেক দুধ দিলাম, এরপরও ভেসে আছে কত পার্সেন্ট? এরপরও 15 ভেসে আছে। আর আপনার দুধটা রাতে রাখেন, আর আপনারটা 15% তলিয়ে গেছে। বালতি উল্টা ওইখানে আপনার যে মাপটা 15% তলিয়ে গেছে, এরপরেও দেখেন, তাহলে কত খারাপ। তার মানে কি অর্ধেকের চাইতেও বেশি পানি। এখানে একটু দুধ দেন তো, থাকতে পড়বে না। দেখেন এটা এই কাছে নিয়ে এসে আমি থামাই দিই মেশিনটা। 15% তলিয়ে গেছে, দেখেন তাহলে তার মানে কি অর্ধেকের চাইতেও পানি, অর্ধেকের চাইতেও পানি। এখন উনি মিশাচ্ছে, আমি বলতেছি না, এটা কে মিশাইতে পারে? আপনি বলতে পারেন না? দুধ ছেকছে কে? আস্তে, কে ছেকছে বাবা? ছেলে ছেকছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের কথা হচ্ছে আমরা মানুষকে সচেতন করার জন্য আছি। এখন আপনি তো দেখলেন, মনে কোনো সন্দেহ আছে আপনার? আচ্ছা, একটা গাভী যদি 10 কেজি দুধ হয়, জব করলে 1 কেজি হবে না। দুধের মধ্যে 30% পানি থাকে, ওই 30% বাদ দিয়ে কিন্তু এই মিটার তৈরি করছে। এটা একটা জার্মানের তৈরি মিটার, এটা ইনসুনিক কোম্পানি, খুব ভালো কোম্পানি, স্বীকৃতি প্রাপ্ত। বিশ্বের বড় বড় হসপিটালে এই কোম্পানির কিট চলে। তো এটা তৈরি করছে শুধুমাত্র দুধের ঘনত্ব নির্ণয় করার জন্য। তা আপনারা এখানে যেটা পাইলাম আমি আপনাকে বুঝাইলাম, আমার ডিসিশন কি ভুল আছে? তাইলে ভুল আপনার মধ্যে আছে, তাই না? করা যাবে বাজান? এই দুইটা 20, এটাও পানি আছে অনেক, কিন্তু কম। এটার মধ্যে অর্ধেকের বেশি পানি, যেটা আমরা মাপ পাইলাম আপনার সামনে, পানি মিশাল করে আমরা যেটা পাইলাম, এটা কি করা যাবে বাজান? সবাই কি বানানো করা যাবে?